আমরা আজকে শর্টকাটে শেখানোর চেষ্টা করব একটি মাইক্রো ওভেন কীভাবে প্রাথমিক অবস্থায় চেক করা লাগে। দেখুন, আমরা সুইচ দিলে এটি ডাইরেক্ট দেখাচ্ছে, একেবারে সিরিজ বোর্ডটি ডাইরেক্ট জ্বলছে। তাহলে আমাদের এটি কি সমস্যা সেটি আমরা একটু দেখি, একটু পার্ট বাই পার্ট আমরা একটু সহজে দেখানোর চেষ্টা করি। যদিও আমাদের এটার পিসিবিটি পাওয়ার খারাপ হয়ে গিয়েছে, আমরা পিসিবিটি খুলে নিয়েছি আগে, ভিডিওটি যেন একটু ছোটোর মধ্যে ঠিক হয় জন্য আমরা প্রথমে একটু ক্যাপাসিটরটা সংযোগটা খুলে নিব। তারপর আমরা না হয় আবার একটু লাইন দিয়ে চেষ্টা করব, দেখি কি করণীয়। ধৈর্য ধরে একটু দেখলে অবশ্য পারবেন। এটা সিরিজ বোর্ড 200 ওয়াট, সিরিজ বোর্ডে দিলে এখন কোনো ডাইরেক্ট দেখাচ্ছে না, যেহেতু আমাদের আগে ডাইরেক্ট দেখাচ্ছে লাইনটি, এখন কোনো ডাইরেক্ট নাই। আমরা এখন কোনো শর্ট সার্কিট এখন নাই, তাহলে আমরা প্রাথমিক অবস্থা ধরে নিব ক্যাপাসিটারটি খারাপ। তাহলে আমরা একটু নতুন ক্যাপাসিটার দিয়ে একটু ট্রাই করব, দেখি তাতে রেজাল্ট কি আসে। আমরা একটু আমাদের এখানে একটি মাস্টার ক্যাপাসিটার আছে, যেটি হচ্ছে আমরা ম্যাক্সিমাম ওভেন চেক করি, তাই জন্য এটা মাস্টার বললাম। এটি চেক করার জন্য রাখছি আর কি। আমরা একদম বডিটা লাগাই দেখি। অবশ্যই কোনো জিনিস যদি চেক করেন অবশ্যই পরিপূর্ণভাবে লাগিয়ে নেবেন, না হয় ছোট একটি ভুলের কারণে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। অবশ্যই সেটি খেয়াল করবেন ভালোভাবে। আমরা একটু সংযুক্ত দিয়ে দেখি এখন আমাদের যে ক্যাপাসিটার দিয়ে চেক করি আমরা, সেটা অবশ্যই লাইন দিয়ে দেখবো। এখন আমরা এই যে আমরা লাইনটা খুলে গেছি, একটু লাগিয়ে দিই। এটা আমরা ডাইরেক্ট লাইন, আমাদের এখানে যদি পিসিবি ইনস্টল করি নাই এখনও, আমরা এটি সরাসরি এখন ডাইরেক্ট লাইন দিয়ে চেক করতে এসি। অবশ্যই প্রত্যেকটি লাইন সিরিজ বোর্ড দিয়ে চেক করবেন, তাহলে কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকবে না। আমরা এখন একটু লাইনটা দিই। আমরা এই যে 200 ওয়াট সিরিজ বোর্ড এখন স্বাভাবিক জ্বলতেছে, তাহলে আমাদের ক্যাপাসিটিটা খারাপ ধরে নিতে পারি আমরা। এখন আমরা একটি নতুন ক্যাপাসিটার লাগাবো। এখন আমরা প্রথমে হচ্ছে ডাইরেক্ট লাইন দিয়ে দেখছি। আমরা 30 সেকেন্ড জাস্ট কাউন্ট করব। একটি বোতল দিয়ে রেখেছি আমরা ভিতরে, যদিও ভিতরে বোতলটা একটু দিয়ে একটু গরম দিব, যেন আমরা বুঝতে পারি এটা ক্যাপাসিটার কি খারাপ নাকি অন্য সমস্যা আছে। আমাদের এই ক্যাপাসিটারটি খারাপ, এটার সাথে ছিল অরিজিনালটা। এখন আমরা নতুন একটা লাগাবো, দেখি পানিটা কি অবস্থা। হ্যাঁ, এটা এখন গরম আছে। এখন যেহেতু গরম আছে, তাহলে আমরা নতুন একটা এটা লাগাতে পারি। আমরা এটা লাগিয়ে নেব। আর এটা বাদ, এটা মার্কেটে কিনতে পাওয়া যায় খুবই অল্প দামে। এক এক জায়গায় এক এক ধরনের দাম হতে পারে, সেটা কিনতে গেলে হয়তো আপনারা জানতে পারবেন। আমরা এখন এটা ইনস্টল করব। আমাদের এই মাইক্রোওভেনটার প্রথমে প্রবলেম ছিল যে লাইন দিলেই সার্কিটের পাওয়ার খারাপ হয়ে যেত। লাইন দেওয়ার সাথে সাথে কোনো সুযোগ ছিল না যে চেক করার মতো। তো আমাদের দুইবার পাওয়ারটা খারাপ হয়ে গেছে, এমনকি মেন ফিউজটা খারাপ হয়ে গিয়েছে পাওয়ারের। তো আমরা পরবর্তীতে এটা ফাইন্ড আউট করতে পারলাম যে এটা ক্যাপাসিটারটি খারাপ। কিন্তু একটি মাইক্রোওভেন কাজ করতে গেলে আমরা খেয়াল করবেন, আসলে 2-4-5 মিনিট ভিডিওতে যদি আমরা শর্ট করে দেখানোর চেষ্টা করি, কিন্তু আসলে এটা ফাইন্ড আউট করতে মিনিমাম 1-1.5 ঘন্টা সময় চলে যায়। আমাদের এটি হচ্ছে পিসিবি, এটার খুবই ছোট মিনি পিসিবি, শুধু জাস্ট একটা রিলে। এটা শুধুমাত্র ওভেনটি শুধু গরম করার জন্য, খাবার কোনো কেক বা কিছু বানানো যাবে না। এটা শুধুমাত্র
ওভেন গরম করার আমরা পিসিবিটি এখন লাগিয়ে নিয়েছি এখানে। এখন আমরা এটা লাগিয়ে আবার ঠিক অরিজিনালভাবে লাইনটা দেব। একটু লাইনটা সংযোগ করে নিচ্ছি। আপনারা খেয়াল করবেন সব সময়, একটু যদিও 5 মিনিটের ভিডিও, একটু ভালোভাবে মনোযোগ দিলে আমরা অবশ্যই আমরা কাজ করতে পারবেন। এটার কাজ না করার মতন কিছুই নেই। আর যদি সমস্যা মনে হয় তাহলে আমাদের কাছে ফোন করতে পারেন। আমরা যতটুকু পারি হেল্প করার আমরা অবশ্যই চেষ্টা করব। আমি নিজে যতটুকু কাজ জানি অতটুকু, এর বাইরে আমি তো বলতে পারবো না। অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন। এখন এই যে মেন ফিউজটা বলছিলাম, এই যে মেন ফিউজটা খারাপ, এটা আমরা এখন একটু ফিউজ লাগিয়ে নিব। লাগানোর পর আমরা আবার লাইন দিচ্ছি। এখন প্রথমে সিরিজ বোর্ড দিয়ে চেক করব, তারপর আমরা আবার ডাইরেক্ট লাইন দিব। আমাদের লাইনটি এখন মোটামুটি ঠিক আছে, এটা রানিং হচ্ছে, এই যে কাউন্ট হচ্ছে। আমাদের ওভেনটি এখন পুরোপুরি ওকে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি